আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। প্রিয় বন্ধুগণ, আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ হবে। এজন্য ভিডিওটাকে স্কিপ না করে পরিপূর্ণভাবে শোনার জন্য চেষ্টা করবেন। আমরা সকলেই জানি যে আমাদের মাঝখান থেকে একটা মাস খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ একটা মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। এই মাসের ফজিলত, গুরুত্ব আমরা সকলেই কম বেশি জেনে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক, অর্থাৎ ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, বা ওই ব্যক্তির জন্য দুর্ভোগ, যেই ব্যক্তি রমজান মাস পেল অথচ রমজান মাসটা চলে গেল তার গুনাহ মাফ হওয়ার আগেই, অথবা সেই ব্যক্তি গুনাহকে মাফ করাইতে পারল না, এর আগেই রমজান মাসটা চলে গেল, সেই ব্যক্তির জন্য দুঃখ আর কি, বা দুর্ভোগ। এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো আমরা এরকম অনেক মানুষ আছি যে রমজান মাস এমনভাবে চলে গেছে তার, যে সেই ব্যক্তি 2 রাকাত সালাত পর্যন্ত সে মসজিদে এসে কখনো আদায় করেনি, অথচ রমজান মাস সেই ব্যক্তি পেয়েছে। তো এরকম আরও অনেক মানুষ আছে। আসলে তারা কোন খেয়ালে থাকে এটা শুধু একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আপনার যতটুকু শক্তি সামর্থ্য থাকে আপনি মানুষদেরকে দাওয়াত দিবেন। তো যাই হোক, মূল কথায় আসি। এই মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি রমজান মাসের রোজা পালন করল, অতঃপর পরপরই যেই ব্যক্তি শাওয়াল মাসের 6টা রোজা পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। তো একটু চিন্তা করে দেখুন যে শাওয়াল মাসের রোজা আপনাকে রাখতে হবে, রাখবেন 6টা রোজা, বেশি তো নয়। আপনি 1 মাসের রোজা রেখেছেন, আলহামদুলিল্লাহ, 6টা রোজা রাখবেন, এটা কোনো কষ্টই হবে না আপনার জন্য। তো আমরা চেষ্টা করব 6টা রোজা রাখবেন। তো আসুন, কিভাবে রোজা রাখবেন, কখন থেকে রাখবেন? আপনি এই রোজা ঈদের পর থেকে রাখা শুরু করবেন, অথবা আরও কিছুদিন পর থেকে আপনি রাখা শুরু করবেন। 2-1 দিন পর থেকে আপনি রাখা শুরু করবেন, ঈদের দিন থেকে নয়। ঈদের দিন রোজা রাখা যাবে না। আপনি ঈদের 2-1 দিন পর থেকে আপনি রোজা রাখা শুরু করবেন। এই পুরা মাসের মধ্যে আপনি 6টা রোজা রাখার জন্য চেষ্টা করবেন। আপনি যদি ইচ্ছা করেন যে আপনি ধারাবাহিকভাবে রাখবেন, লাগাতার রোজা রাখবেন, তবুও পারবেন। আর যদি ইচ্ছা করেন যে না, আপনার জন্য কষ্টকর হবে, লাগাতার রোজা রাখতে পারবেন না, ধারাবাহিকভাবে আপনি রোজা রাখতে পারবেন না, সেক্ষেত্রে আপনি ভেঙে ভেঙেও রোজা রাখতে পারেন। মাঝে মাঝে একটা বাদ দিলেন, 2টা বাদ দিলেন, তারপরে আপনি আবার রোজা রাখা শুরু করলেন। এরকমভাবে আপনি রোজা রাখতে পারেন, আপনার জন্য যেরকম সুবিধা হয়। আপনি এই মাসের মধ্যে 6টা রোজা রাখলেই হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রমজান মাসের রোজা তো রাখার জন্য আল্লাহ তাআলা যার কপালে রেখে দিয়েছিলেন, সেই ব্যক্তি তো পালন করেছি। আর যারা রমজান মাস পেয়েও আমরা যারা রোজা রাখতে পারলাম না, তাদের জন্য কোনোই আনন্দ নাই, তাদের জন্য কোনো ঈদ নাই, তাদের জন্য কোনো আনন্দ নাই। যারা রোজাদার তাদের জন্যই একমাত্র আনন্দ। এবং সেই ব্যক্তিও জানে যে আমি রোজা রাখলাম না, তার জন্য কিন্তু এই আনন্দটা ওই রকম লাগবে না, পরিপূর্ণ আনন্দ লাগবে না। আনন্দ লাগবে ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি পরিপূর্ণভাবে রমজান মাসের হক আদায় করেছে, রমজান মাসের পরিপূর্ণ রোজা সিয়াম যেই ব্যক্তি পালন করেছে, সেই ব্যক্তির জন্যই আনন্দ এবং উৎসব, সবার জন্য। তো আমরা ইনশাআল্লাহ এই রমজান মাসের রোজা পেয়েছি, আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমরা এই শাওয়াল মাসের রোজাটা রাখার জন্য চেষ্টা করব, 6টা রোজা আমরা রাখার জন্য চেষ্টা করব। নিয়মটা তো অবশ্যই বলে দিলাম। ভিডিওটা আপনি অন্যদের কাছে পৌঁছানোর জন্য যা করা দরকার তাই করবেন, যেন আপনার এই একটা শেয়ারের মাধ্যমে যেন অন্য একটা ভাই বোন এই রমজান মাসের পরে শাওয়াল মাসের রোজার নিয়ম এবং ফজিলতটা যেন জানতে পারে। ধন্যবাদ সকলকে।